সম্মানিত নেত্রকোনাবাসী, কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, সূরাতুল আহজাবের ৭২ নম্বর আয়াত। আল্লাহ রসুলের অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, এর উপরে কিছু আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে আমাকে যেন বলার তৌফিক দান করে, আপনারা পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীতে আল্লাহর সমস্ত হুকুমগুলো মেনে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা জান্নাতে যাব, এজন্য আমরা আল্লাহর সমস্ত নিষিদ্ধগুলো মেনে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাত কামাই করার জন্য এই দুনিয়ায় আমরা এসেছি। কথা বলেন, আল্লাহর দাসত্ব আর গোলামি করে এই পৃথিবীতে আমরা জান্নাত কামাই করে আল্লাহর জান্নাতে একসঙ্গে, জান্নাতের ময়দানে, জান্নাতের ভিতরে, জান্নাতের বাগানে বিশাল এক কোরআনের সমাবেশ হবে। ওই সমাবেশের সভাপতি থাকবেন আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমাবেশের প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমাবেশের বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমাবেশের প্রথম সারিতে চেয়ারগুলো থাকবেন নবীদের। সুবহানাল্লাহ বলবেন না? ওই সারির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও যেন কবুল করে, পড়েন আমিন। কারা কারা জান্নাতের মাহফিল শুনতে চান দুহাত তুলে নারায়ে তাকবীরের সাথে আল্লাহকে হাত দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে 1449 বছর 4 দিন আগে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে এই দুনিয়ায়। সুবহানাল্লাহ কোন। কতদিন আগে একটু বলবেন কি? 1449 বছর 4 দিন আগে। জোরে কোন, কয়দিন আগে? 1449 বছর 4 দিন আগে এই কোরআন হীরার গুহায় নাজিল করেন বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কোরআন আল্লাহ নাজিল করছে কেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে পৃথিবীতে চলার জন্য। এই কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এমনি এমনি নাজিল করে নাই। আমাদের পৃথিবীতে এই কোরআনের আমল নিয়ে, কোরআন অনুযায়ী যদি আপনার আমার জীবন বিধান চালাইতে পারি, আপনি আমি যদি কোরআন সুন্নাহর জীবন প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই কোরআন আপনাকে নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ কোন। তাহলে এই ময়দান আপনাকে নিয়ে যাবে জান্নাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে জান্নাত দিয়ে দেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? কোরআন মানবেন তো? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। বোঝা হয়ে গেছে আপনারা রমজান মাস পাইছে। কথা বলেন, গলার সাউন্ডটা যদি আল্লাহর জন্য দিতে পারেন, কিয়ামতে আল্লাহ খুশি হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআন
কাছে নিয়ে গেল। আসমান, আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম তোমার কাছে আমানত হিসেবে রাখতে চাই, তুমি কি নেবে? আসমান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও মালিক, কোরআন যদি আমি গ্রহণ করি আমার লাভ কি? আল্লাহ রব্বুল আলামিন বলছে, অবশ্যই তোমার লাভ আছে। এই লাভটা যদি জানতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জমি আসমান, কোরআন আমি তোমার কাছে নাজিল করতেছি, এই কোরআনটা যদি তুমি নাও, কোরআনের বিধান যদি তুমি মানো, কোরআনের বিধান যদি তুমি মানো, কোরআন যদি তুমি আমল করতে পারো, কোরআনকে যদি তুমি মহব্বত করতে পারো, আমি আল্লাহ তোমাকে সওয়াব দিব। আমি আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে কিয়ামতের ময়দানে তোমার পরে রাজি খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ কোরআনের সাথে তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার জীবন বিধান। নেতা আমাদের রাসূলুল্লাহ। কত বলেন ঠিক কিনা? আমাদের নেতার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। জোরে কোন ঠিক কিনা? প্রিয় নেত্রকোনাবাসী, কোরআনের সংবিধান যদি আপনি মেনে নিতে পারেন, কোরআন যদি আপনি আমল করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আসমান, কোরআন যদি তুমি মেনে নিতে পারো, কোরআনের আমল যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আসমান ডাক দিয়ে বলছিল, ওই দিন রব্বুল আলামিন যদি আমি মানতে না পারি, ও পরওয়ারদিগারে মালিক, আমি যদি কোরআনের আমল না করতে পারি, কোরআনের সম্মান না দিতে পারি, কোরআনের ইজ্জত না দিতে পারি, আমার কোনো ক্ষতি হবে, বিপদ আছে কি? আল্লাহ বলছিল, অবশ্যই অবশ্যই আমার কোরআন নেওয়ার পরে যদি কোরআনের সাথে তুমি অসম্মানজনক কোনো আচরণ করো, এই কোরআন তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ভাইরা আমার, কোরআন যখন সম্মান করবেন জান্নাতে জায়গা পাবেন, আবার যখন কোরআনের অসম্মান করবেন, বেইজ্জতি করবেন, জাহান্নামে পাঠিয়ে দিবে। আসমান শোনার পরে বলে, আল্লাহ, এই কোরআনের যেই ভার, যেই সম্মান, যেই ইজ্জত আমার পরে যদি নাজিল করা হয়, আমি আসমান থরথর করে ভেঙে চুরে জমিনের সাথে মিশে যাব। আমি পারবো না, আমি কোরআন নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনের কাছে প্রস্তাব নিলেন, ও জমিন, তোমার কাছে কোরআন দিতে চাই, আমার এই আমানতকে কি তুমি গ্রহণ করবে, তুমি কি নেবে? জমিন ওই দিন বলেছিল, আল্লাহ, লাভ কি? যদি কোরআন নেই আমার কোনো লাভ হবে কি? আল্লাহ বলছিল, অবশ্যই কোরআন যদি মানতে পারো, কোরআন যদি পড়তে পারো, কোরআনের আমল যদি করতে পারো, কোরআন তোমাকে নিয়ে জান্নাতে পৌঁছে যাবে। আর আমি আল্লাহ আমার বানানো জান্নাত তোমাকে উপহার দিয়ে দিব। বন্ধুরা আমার, জমিন এবার প্রশ্ন করে, আল্লাহ, কোরআন যদি নেই জান্নাতে যাব, আমল করলে যদি আমল না করতে পারি, আমার কোনো বিপদ আছে কি, কোনো ক্ষতি আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও জমিন, তুমি যদি কোরআনের আমল না করতে পারো, কোরআনের সাথে যদি তুমি বেইজ্জতি করো, তাহলে কোরআন তোমাকে পৌঁছায় দিবে জাহান্নামে। আর আমি আল্লাহ জাহান্নাম দিয়ে তোমারকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের ভিতরে তোমাকে ঢুকিয়ে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। জমিন বলছিল, আল্লাহ, সম্ভব না কোরআনের ইজ্জত দেওয়া, কোরআনের যে ভার, কোরআনের যে ওজন, এই ওজন আমার পরে যদি আপনি নাজিল করেন, তাহলে আমার দ্বারা সম্ভব না। আমি জমিন কাঁপতে কাঁপতে, আমি জমিন পৃথিবী থেকে বিদায় নিয়ে আমি জমিন সাগরের সাথে বিলীন হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবাল, পাহাড়ের কাছে, এই যে আপনাদের অঞ্চলে পাহাড় আছে না, হ্যাঁ, নেত্রকোনার মানুষ তো পাহাড়ি এলাকার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে বলল, পাহাড়, আমার এই আমানতকে তুমি গ্রহণ করবে, তুমি কি আমার এই আমানত নেবে? পাহাড় বলল, রব্বুল আলামিন, আমি যদি কোরআন নেই আমার ফায়দা কি,
লাভে লব হয়, বিনা লাভে কেউ তুলা বয়। কথা বলেন, কথা বলেন জোরে। লাভ যেখানে বাঙালি সেখানে, কতক্ষণ ঠিক কিনা? লাভ নেই বাঙালি নেই। ভাইরা আমার, পাহাড় বলছিল আল্লাহ আমি যদি কোরআন গ্রহণ করি আমার ফায়দা কি, আমার লাভ কি? আল্লাহ বলল তোমাকে জান্নাতে পৌঁছে দেবে যদি তুমি আমল করতে পারো। আর যদি আমি আমল না করতে পারি, ও মালিক আমার কোনো বিপদ আছে কি? আল্লাহ বলে অবশ্যই অবশ্যই, তুমি যদি আমল না করো, এর সম্মান না করো, এর ইজ্জত না দাও, এই কোরআন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। পাহাড় বলল আল্লাহ পারবো না, এর যে ওজন, এর যে সম্মান, এর যে কদর আমার পরে যদি নাজিল করা হয়, আমার কাছে যদি রাখা হয়, ও মালিক আমি পাহাড় জমিনের সাথে বিলীন হয়ে যাব, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা, ওয়া হামালাহাল ইনসান তা নিয়ে গেল আল্লাহ মানুষের কাছে। সুবহানাল্লাহ কোন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করলো, আদম তুমি কি আমার কোরআন নেবে, আমার এই আমানত নেবে? আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো দিকে খেয়াল করলেন না, বলল আল্লাহ অবশ্যই আমি কোরআন নেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তা নিয়ে নিল মানুষে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন নিতে চাইনি আসমান, এই কোরআন নিতে চাইনি জমিন, এই কোরআন নিতে চাইনি পাহাড়, তা নিয়ে নিল মানুষে। এই মানুষ অজ্ঞ, বোঝে না, মূর্খ, এ কারণে কোরআন নিয়ে এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার কোরআনকে মানুষ নিয়ে নিল, ওরা দুর্বল, ওরা বোঝে না, আমার কোরআনকে যখন নিয়ে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলাম, ও মানুষ তোমরা যখন আমার কোরআন নিয়েছো, এই কোরআনের ওজন, এই কোরআনের সম্মান, এই কোরআনের ভর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতে রেখে দিলাম। পর্যায়ক্রমে আস্তে আস্তে পর্যায়ক্রমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হীরার গুহার ভিতরে 1449 বছর 4 দিন আগে এই কোরআন নাজিল করলো আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মারফতে বিশ্বনবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে যদি সমাধান নিতে চান, পৃথিবীর অন্য কোথাও গেলে সমাধান পাবেন না। যদি আপনি কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে সমাধান দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, কোরআনকে ভালোবাসতে, মহব্বত করতে চান কারা হাত তুলে দেখা দেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ কোরআন যখন তোমরা নিয়ে নিলে, আমি আল্লাহ কোরআনের সম্মান, কোরআনের ওজন, কোরআনের ভর আমার হাতে রেখে দিলাম। আর এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা শুনবে, এই কোরআনের উপরে যারা আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। তাহলে কোরআন মানতে রাজি আছেন না? কোরআন মানবেন কোথায় বলেন? কোরআন মানবেন কোথায়? কোরআন মানবো সমস্ত পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানবো বাড়িতে, কোরআন মানবো মাদ্রাসায়, কোরআন মানবো মসজিদে, কোরআন মানবো পার্লামেন্টে, কোরআন মানবো तमाम পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজ যদি
এই পৃথিবীতে কায়েম হয়ে যায়, কোন মানুষ আর অশান্তিতে থাকবে না। কোরআনের তাজ যদি এই পৃথিবীতে কায়েম হয়ে যায়, কোন মানুষ আর গুম হবে না, হত্যা হবে না, কোন মানুষের উপরে আর কোন রকম বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন। কথা বলেন। আল্লাহর নবী বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন। আমরাও নবীর দেখা দেখি আমরাও কোরআন দিয়ে সমাজ চালাইতে চাই। রাজি আছেন তো? কিন্তু কোরআন দিয়ে কেমনে সমাজ চালাবেন? আগে কোরআনের প্রতিষ্ঠান করতে হবে। কথা বলেন। কোরআনের প্রতিষ্ঠান বানাইতে হবে, কোরআনের প্রতিষ্ঠানে ছাত্র দিতে হবে, কোরআনের প্রতিষ্ঠানের ছাত্রদেরকে লজিং দিতে হবে, কোরআনের প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে মহব্বত করতে হবে। আর আল্লাহর প্রিয় ব্যক্তি কারা? আল্লাহর পরিবার পরিজন কারা? কোরআন মানে যারা, কোরআন পড়ায় যারা, কোরআন পড়ে যারা। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়ে গেল। আর এই কোরআন আল্লাহর নবী বিশ্ব নবীর সিনা মুবারকের ভিতরে হযরত জিবরাইল আমিন সিনার সাথে সিনা লাগিয়ে দিলেন। যেহেতু কোরআন আল্লাহর সিনা থেকে, কোরআন আল্লাহর সিনা থেকে লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছিল। আল্লাহ লাউহে মাহফুজ থেকে এই কোরআন জিবরাইলের সিনায় আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে যখন যেমনি প্রয়োজন তখন তেমনি জিবরাইলের সিনার ভিতরে দিয়েছে। আর জিবরাইল বিশ্ব নবীর সিনায় কোরআন দিয়েছে। কোরআন সিনা টু সিনা ট্রান্সফার হয়। সূরা কোরআন কিভাবে ট্রান্সফার হয়? সিনা টু সিনা। কোরআন পড়ে যারা, তাদের সিনার সাথে আল্লাহর সিনার সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা উঠতেছেন কেন? বসেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনবেন যারা, বসবেন তারা। বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনবেন যারা, বসবেন তারা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনবেন যারা, বসবেন তারা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল থেকে বিশ্বনবীর কাছে কোরআন ট্রান্সফার করে দিলেন। আল্লাহর নবী বলে, ও জিবরিল, আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূলুল্লাহ বলে, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল বিশ্ব নবীর সাথে কলাকলি করলেন, বুকের সাথে বুক লাগিয়ে দিলেন। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনা থেকে কোরআন ট্রান্সফার বিশ্ব নবীর সিনার ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সিনা থেকে কোরআন নিয়েছিল সাহাবীরা। আল্লাহর নবীর কাছে সাহাবীরা কোরআন শুনতো, সাহাবীদের সিনার ভিতরে ট্রান্সফার হয়ে যেত। সাহাবীদের থেকে কোরআন নিয়েছিল তাবিরা, তাবিদের সিনা থেকে তাবিদের সিনার ভিতরে কোরআন ট্রান্সফার হতো। সুবহানাল্লাহ। কোন আয়াম্মাই মুস্তাইন ওয়ালিয়া উলিয়া গাউস কুতুব হাজি গাজী এমনি করে আস্তে আস্তে ট্রান্সফার হইতে হইতে আপনাদের এই মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ জাকারিয়া ভাইয়ের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে কোরআন ট্রান্সফার করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন জাকারিয়া ভাইয়ের সিনা থেকে, মাদ্রাসার শিক্ষকের সিনা থেকে ছাত্রদের সিনায় কোরআন ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন প্রথমে কার সিনায় ছিল?
ট্রান্সফার হইতে 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 এখন মাদ্রাসার যে তলবে ইলম আছে এই তলবে ইলমদের সিনার ভিতরে ট্রান্সফার হয়েছে। তাহলে বলেন তলবে ইলমের সিনার সাথে কার সিনার সম্পর্ক? বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বংশধর হলো আলেম, আল্লাহর ওয়ারিস হলো আলেম। হযরত আবু যার গিফারি থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন বলতেছে, শোনো সাহাবীরা, আল্লাহর ওয়ারিসদের সাথে যদি কোনো মানুষ অসম্মানজনক কথা বলে তারা ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, কেমনে বললেন, কি বললেন বুঝি না। আল্লাহর তো কোনো বংশধর নাই, আল্লাহর কোনো ওয়ারিস নাই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, কিন্তু আপনি বলতেছেন আল্লাহর বংশধর, আল্লাহর ওয়ারিস। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যারা কোরআন শিক্ষা করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাফেজ সাহেব কোরআন শিক্ষা করে, তলবে ইলমদেরকে কোরআন শিক্ষা দেয়, দুইজন আল্লাহর ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে যারা বেইজ্জতি করবে, এদেরকে যারা অসম্মানজনক কথা বলবে, আঙ্গুল উঁচু করে চোখ রাগিয়ে কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের ল্যাংটা করে ছাড়ব। কথা বলেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি, বলে গেছিলেন যে আমাকে যেভাবে বেইজ্জতি করছো, আল্লাহ 18 কোটি মানুষের সামনে তোমাদেরকে উলঙ্গ করে দেবে। সেটা কি আল্লাহ কবুল করেছেন? আল্লাহর ওলির কবর যদি পারেন জিয়ারত করে আসবেন। আলেমদের সাথে যারা বেইজ্জতি করবে, কোরআনকে যারা অসম্মান করবে, তাদেরকে আল্লাহ এই জমিন থেকে একবারে শেষ করে দেবে, যেমন এই ফ্যাসিস্টকে আল্লাহ শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের একটা আন্ডা বাচ্চা বাংলার জমিনে আছে? আল্লামা সাইদি সাহেব রহিমাহুল্লাহ বলছিল, এমন ঝাঁকি দেবে এই 12 কোটি জনগণে, বাংলাদেশে না অন্য কোথাও জায়গা হবে না, দিল্লি মামু বাড়ি যেই পড়বা। কথা কি আল্লাহ কবুল করে নিয়েছেন? বিনা দোষে তাকে 13টা বছর জেল খাটানোর পরেও তার রাগ মেঠি নাই। ইসলামের ডান হাত ভেঙ্গে দিয়ে সাইদি সাহেবের ইনজেকশন পুশ করে শেষ করে দিয়েছে এই নব্য ফেরাউন শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? যেমনে ফেরাউনকে আল্লাহ নদীতে চুপিয়ে চুপিয়ে নোলা পানি খাওয়ায় খাওয়ায় মেরেছিল, ওই আল্লাহ এই ফেরাউন নামক মহিলা হাসিনাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করছে কিনা? এদের মতো হবে যারা আলেমদের বেইজ্জতি করবে, কোরআনের অসম্মান করবে, তাদেরকেও আল্লাহ যুগে যুগে বেইজ্জতি করে এই পৃথিবী থেকে শেষ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করলেন। আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? কোরআনের আমল করার জন্য, কোরআন দিয়ে জীবন বিধান চালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআনের আমল করব তো? কারা কারা ঈশার নামাজ পড়েছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজ কি? বলেন বলেন। নামাজ ফরজ, নামাজ ফরজ। রোজা, হজ, যাকাত, পর্দা করেন তো? আপনারা পর্দা করেন? মারহাবা, তাহলে তো খুব ভালো। আমার বাড়ির চাষিরা পর্দা করে তো? আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজগুলো আমাদেরকে দিয়েছেন, কঠোরভাবে ফরজ আদায় করতে হবে। যদি ফরজ আদায় না করি, বলেন নেগেটিভ আর পজিটিভ দিয়ে
একসঙ্গে করার পরে আলো জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন ফরজ, বিশ্বনবী দিয়েছেন সুন্নাহ। ফরজ আর সুন্নাহ যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আলো জ্বলবে, আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ এর উপরে আমলকারীকে জান্নাতে পৌঁছায় দেবে। রাজি আছেন তো নামাজ আদায় করতে? রমজান সামনে আসতেছে, রমজানে রোজা রাখতে রাজি আছেন তো? যদি আপনি কালিমা পড়েন, মনে প্রাণে বিশ্বাস করেন, আর কালিমার উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আমার আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাত দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবীদেরকে কথা বলতে বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। কোন মানুষ যদি একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাতে দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই হাদিস শোনার পরে একদিন হঠাৎ সাহাবীদের মজলিসের ভিতরে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ব্যক্তি পড়ে নেবে, আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাত দিয়ে দিবে। হযরতে ওমর রাগী মানুষ আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, কোথায় পেয়েছো তুমি এই কথা? আবু হুরায়রা বলে, ভাই আমার, এই কথা বিশ্ব নবীর মুখ থেকে আমি শুনেছি। ওমর বলে, না, চলো আমার সাথে আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে ওমর, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী, আপনি কি বলেছেন একবার যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে নেয়, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে একদিন না একদিন জান্নাতে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। ফাজিকায় থাকে অর্থ অনেকটা হয়ে যায়। আল্লাহর নবী বলেন ফাদখালাল জান্নাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি যে ব্যক্তি অটল থাকবে, মনে প্রাণে বিশ্বাস করে নিবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ মনে প্রাণে মেনে নেবে, এর উপরে আমল করতে থাকবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন জান্নাতে দিয়ে দিবে। কালিমা পড়লেই হবে? কালিমা পড়লেন তো নামাজ পড়লেন না, এই কালিমার কোনো দাম আছে? কথা বলেন। এরকম কালিমা তো আপনার বা এলাকার হিন্দুরাও পড়ে। বিপদে পড়লে খেলার নাম বাবাজি বলে না? যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, মুখ থেকে এমনি বের হয়ে যায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বলেন। যদি কোনো ব্যক্তি লা ইলাহা মনে প্রাণে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি ফজরের আগে পড়েন, তো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আপনার প্রথম দায়িত্ব হলো নামাজ সমাজে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া এবং সমাজে প্রতিষ্ঠিত করা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, নামাজ পড়লেন না, আপনার ওই কলেমার দাম নেই, ওই কলেমার কোনো সম্মান আল্লাহ দিবে না। যদি আপনি নামাজ পড়েন তাহলে কলেমার দাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইসলামের প্রথম খুঁটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ঘর বানাতে হলে চার কোণায় চারটা খুঁটি দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। আবার এই ঘরটা সুন্দর করে সাজুগুজু করতে হলে একটা দরজা দরকার আছে না নাই? তাহলে ইসলামের দরজার নামটা আমি দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন। ভাইরা আমার, ইসলামের ভিতরে প্রবেশ করার পরে আপনার প্রথম নাম্বার খুঁটির নাম হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জমিন থেকে নিয়ে মিয়ারাজের রাতে আল্লাহ আরশে আজিমে নিয়ে আল্লাহর পাশে বসে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সাথে খোশ গল্প করতেছে, আলাপ করতেছে, আনন্দে মাতোহারা। দেখতে 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 27 বছর সময় অতিবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছে কোরআন দিয়ে, হযরত জিবরাইলকে দিয়ে দুনিয়ার বুকে যা যা দরকার সব কিছু বিশ্ব নবীর কাছে দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে তার বাড়িতে ডেকে নিয়ে কোরআন দিয়েছে বিশ্ব নবীর ডাইরেক্ট মুখোমুখি বসে। নামাজ দিয়েছে বিশ্ব নবীর ডাইরেক্ট মুখোমুখি, দুই বন্ধু বসে, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার জন্য এই নামাজের ব্যবস্থা করেছি, নামাজ আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। পর্যায়ক্রমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, ইয়া রাসূলুল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদি আদায় করতে পারবে না, ওরা অলস হবে, ওরা নামাজ ঠিকমতো আদায় করতে পারবে না, শয়তান ওদের প্রকাশ্য শত্রু হবে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিবে। আপনি যান আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহর কাছে ফিরে যেয়ে আবার নামাজ কমিয়ে আনেন। আল্লাহর নবী এমনি করে 9 বার গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে আর থাকে যখন 5 ওয়াক্ত, মুসা নবী বলল আবার যান। আল্লাহর নবী বিশ্ব নবী বলল, না শোনো মুসা নবী, আল্লাহর কাছে নামাজ কমাইতে আমার লজ্জা হয় যাইতে। তখন আল্লাহ এলান দিয়ে বলল, নবী ওই 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে, জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে আমি তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিব। তাহলে নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত, শুধু শুক্রবার রমজান মাসে এক শ্রেণীর মানুষ আসে সপ্তাহে 7 দিন তাদের কোনো খোঁজ থাকে না, কথা বলেন ঠিক কিনা? যেই শুক্রবার আসে সরকারি ছুটি থাকে, সব বাদ দিয়ে পাঞ্জাবি পাস করে আলমারির ভিতরে থাকে, বাহির করে টুপিটা ঘরের ভিতরে ফেরানো থাকে, স্ত্রীর কাছে বলে আমাকে তাড়াতাড়ি একটা টুপি দাও, নামাজে যাব। সপ্তাহে শুক্রবারে একদিন 2 রাকাত নামাজ পড়তে মানুষ আসে না নাই? কথা বলেন আসে? আমার এক সপ্তাহে শুক্রবার দিন 2 রাকাত নামাজ পড়ার পরে সুন্নাত থাকে না, কথা বলেন? সুন্নাত নামাজ তারা পড়ে না। 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দেয়, সাথে সাথে মসজিদ থেকে বাহির হয়ে দৌড় মারতে থাকে, মনে করে জেলখানার ভিতরে ছিলাম, এবার একটু বাইরে যাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম নামাজিদের কালিমা আল্লাহ কবুল করবে না, আর এইরকম নামাজিদেরকে আল্লাহ মাফ করবে না। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দান কত ভয়াবহ ময়দান। এই ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে নামাজের হিসাব নেবে, আর যখন বান্দা নামাজের হিসাব পরিপূর্ণ দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য জায়গা থেকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দেওয়ার পরে তারপরে তার স্থান ছিল নামাজের স্থান। 2 নম্বর খুঁটির নাম হচ্ছে রোজা। 1 নম্বর খুঁটির নাম নামাজ, 2 নম্বর খুঁটির নাম হচ্ছে রোজা। এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস সিয়ামকে ফরজ করে দিয়েছে, রোজাকে ফরজ করে দিয়েছে। এই রোজা যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা আদায় করার জন্য আল্লাহ আপনার জন্য এত খুশি হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এমন উত্তম পুরস্কার দিবেন, আর এই উত্তম পুরস্কারটার নাম হলো রাইহানুল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, তারপরে বছরে একবার যাকাত দিতে হবে। কথা বলেন? বছরে একবার যাকাত দিতে হবে। রাজি আছেন তো আপনারা? যাদের উপরে যাকাত ফরজ তারা অবশ্যই যাকাত দিবেন। তারপরে যাকাতের পরে যার উপরে হজ ফরজ অবশ্যই হজ করবেন। হজ না করে মরে গেলে কিন্তু খবর আছে। আমরা হজ করার জন্য রাজি আছি তো? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা।
চিঠির উত্তর আসবে আমার গায়, আমি থাকব বসে আশায়। চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বজ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করে আল্লাহর কোরআনকে মেনে আমাদের সকলকে দ্বীনের উপরে অটল রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।